অনেক সময় আশ্চর্য হয়ে যায় আমাদের মুসলমান ইসলামকে কেন পছন্দ করেন, ইসলাম ফুবিয়া। এক গাজার করে একদিন আমাকে প্রশ্ন করে, হুজুর ইসলাম ক্ষমতা আসে আমার গাজার অবস্থাটা কি হবে? বেসায় তো গাজা, তো সে ছিল ইসলাম ক্ষমতা আসলে আমি গাজা কিভাবে টানবো? আমি তাকে সহজ সরল উত্তর দিলাম, ভাই তুমি মসজিদে গিয়ে কি গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বলি কেন? বলে হুজুর পরিবেশ নাই। আমি বললাম ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে, যেখানে তুমি নিজের থেকে গাঁজা ছেড়ে দিবা, সমস্যা আছে? বলে না, কোনো সমস্যা নেই, আপনাদের বিশ্বাস নেই আমার কথা। আচ্ছা বলতে হাজার হাজার লোকের মধ্যে একজন কি নাই যারা ধূমপান করে? কথা বলেন না, একজনও নাই যারা ধূমপান করে? এখন ধূমপান করেন না কেন? নিষেধ করছি, বাধা দিছি, কেন করেন না? করেন না, সমস্যা কি? কেন করেন না কেন? মনে কি আসছে একবার ধূমপান করি? কিসের কারণে? পরিবেশ। আজকে আমাদের দেশের খুব খারাপ কেন? আজকে আপনার হাজারো ভালো মানুষ খুনি হয় কেন? বুয়েটের মধ্যে আমরা পাহাড়কে যারা হত্যা করেছিল, এদেশের সবচেয়ে 3% লোক মেধাবী লোক, ওরা মেট্রিক ভালো রেজাল্ট করেছিল, ওরা ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করেছিল, কিন্তু পরিবেশের কারণে ভালো থাকতে পারে খুনি হয়ে গেছে। জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে কারা সেঞ্চুরি পালন করেছে? এদেশের মূর্খরা না, ওই শিক্ষিত লোকগুলি। আমি বিশ্বাস করি পরিবেশের কারণে যেন ফেরেশতা আযাজিল হয়ে যায়, আমার পরিবেশের কারণে আযাজিল ফেরেশতা হয়ে যায়। ওই আওয়ামী লীগ, বিএনপি, ওই দলগুলি এমন ইন্ডাস্ট্রিজ, এমন ইঞ্জিন, যেখান থেকে ফেরেশতা ঢুকাবেন অন্য দিক থেকে আযাজিল হয়ে বের হয়ে যাবে। ইসলামী আন্দোলনে আমার এক ইন্ডাস্ট্রি, যেখানে আযাজিল ঢুকতে ফেরেশতা হয়ে বের হয়ে যাবে। আমার হাজারো দর্শন আছে, হাজারো ভালো ছেলেগুলি, এইমাত্র উদাহরণ দিয়েছি, আপনার পাহাড়কে যারা হত্যা করেছে এদেশের 3% ভালো মেধাবী ছাত্র, ওদের কাছে যাওয়ার পরে খুনি হয়ে গেছে, দর্শক হয়ে গেছে, চাঁদাবাজ হয়ে গেছে। আপনারা দেখেছেন বর্তমানে ছাত্রদলকে হত্যা করছে, ছাত্রদল যুবদলকে হত্যা করছে, বিএনপিকে হত্যা করেছে। এরা কাফের ছিল না, হত্যাকারী ছিল না, ওই দলগুলি ওদেরকে হত্যাকারী বানিয়ে দিয়েছে। আজকে আমার হাজারো সোনার তুল্য সন্তানদেরকে ওই দলগুলি ওই ডাকাত বানাচ্ছে, চাঁদাবাজ বানাচ্ছে, খুনি বানাচ্ছে, ওদের বোতল হাতে ধরিয়ে দিচ্ছে, ওদের হাতের মধ্যে অবৈধ অস্ত্র তুলে দিচ্ছে। আর ইসলাম যদি ক্ষমতা আসে, আমি বিশ্বাস করি এমন এক পরিবেশ সৃষ্টি হবে যেখানে অফিসে ঘুষ খাওয়ার কথা বলে থাকবে না, গাঁজা শুনি গাঁজা পান করবে না, একজন মাখর মদের কথা ভুলে যাবে ইনশাআল্লাহ, দুর্নীতি করবে না। আমি বিশ্বাস করি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা জান্নাতের পরিবেশ হয়ে যাবে। প্রত্যেকের জন্য লড়বো, বাংলাদেশটা এমন এক দেশ হবে, না খেয়ে থাকবো সবাই একত্রিত ভাবে, না খেয়ে থাকবো, খানা খাবো পেট পুরো সবাই খানা খাবো, বস্ত্র পরিধান করবো সবাই বস্ত্র পরিধান করবো, যদি বস্ত্রহীন থাকে সবাই বস্ত্রহীন থাকবো, শান্তিতে থাকবো, একত্রিত শান্তিতে বসবাস করবো। যদি অত্যাচারিত হয় সবাই অত্যাচারিত হবো, যদি সবাই মোকাবেলা করি অন্যায়ের মোকাবেলা একত্রিত করবে ইনশাআল্লাহ। তার মানে হাসবো একসাথে, কাঁদবো একসাথে, সুখ শান্তি করবো একসাথে। আবার যদি দুঃখিত হই, দুঃখিত হবে সবাই একসাথে। আমরা এমন এক জাতি গঠন করতে চাই, ঐক্যবদ্ধ জাতি, যেখানে ভেদাভেদ থাকবে না, যেখানে ভেদাভেদ থাকবে না ধর্মে, যেখানে ভেদাভেদ থাকবে না আদর্শে। যারা ক্ষমতায় যাবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সম্মান করবে, ইজ্জত দিবে। যে স্লোগানের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছিল, সেই স্লোগান কি ছিল? সাম্য, সামাজিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছিল। ইসলাম হুকুমাত আসলে সাম্যতা হয়ে যাবে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। একজন ঋষি, কামার, মজদুর, সে বাংলাদেশের নাগরিক, সে একজন মানব সন্তান, তাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। আজকে দেখেছেন আমার এক জেলে, আমার তাঁতি, আমার ঋষি, আমার কামার, আমার মজদুর, সাধারণ লোকগুলি যে অফিসারের কাছে যায়, ডিসির কাছে যায়, ডিসি সাহেব তাকে গুরুত্ব দেয় না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ডিসি সাহেব, এসপি সাহেব, ও একজন মানব, ওর মর্যাদা আছে, ওর সম্মান আছে, ওকে সম্মান করতে হবে, ওই ইজ্জত দিতে হবে, ওকে মর্যাদা দিতে হবে। আমরা চাই ইসলাম ক্ষমতা আসলে যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফতে মক্কার সময় ঘোষণা দিয়েছিলেন, বিদায় হতে ঘোষণা দিয়েছিলেন,
আজকে প্রত্যেকের রক্ত সমান, প্রত্যেকের জাতি সমান। এখানে কালো নাই, এখানে নীল নাই, রঙিন নাই, এখানে জাত নাই, ভেদ নাই। সবাই আল্লাহ পাকের মাখলুক, আশরাফুল মাখলুকাত মানুষ। আমরা আশরাফুল মাখলুকাত মানুষ হতে চাই। ইসলাম হুকুমতই একমাত্র পারে এই আশরাফুল মাখলুকাত মানুষকে সম্মান করতে, ইজ্জত করতে।